হেই ফ্যামিলি, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আর সুস্থ আছি। আজকে কিন্তু অনেকটা সকাল থেকে ব্লগ শুরু করছি। আর এই যে দেখো, আমার দাদাভাই যাচ্ছে কাজে, শুয়ে দিচ্ছে রেডি হয়ে। তো আমার ব্লগে তোকে তোমরা দেখতেই পাও না, ওই জন্য আজকে ওকে দিয়ে ব্লগ শুরু করলাম। যাই হোক, বাবু চলে গেছে হচ্ছে স্কুলে। আর এই যে জামা কাপড় মেখেছি, বাসনে জল দিয়ে রেখেছি, মাজবো। আজকে রান্না করিনি সকালে, আজকে আছে একাদশী, আবার ঠাকুমাদের মানে মা ঠাকুমার জন্য রান্না হবে আর কি। আর আমার এই একটা সমস্যা জানো তো, না আমি ক্যামেরার দিকে দেখবো না নিজেকে দেখবো কেমন লাগছে। আর আমি ওটাই ভাবছি যে কানের পরে নিয়ে আজকে যদি কীরকম একটা সত্যি মানে বিয়েওয়ালা মেয়েরা যদি কানের টানের না পড়ে গিয়ে মানে ন্যাড়া ন্যাড়া টাইপের লাগে। তো যাই হোক, একটা কানের হচ্ছে করছিলাম, কানেরটা খুললাম একটা কারণে, দেখাবো তোমাদেরকে, দাঁড়া। সেটা না, তার আগে বলি যে আমার 20টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো 20খানা হয়েছে আপাতত। তো ব্যাপক আনন্দ হচ্ছে, ওটাই অনেক, জানো তো, ওটাই 30টা দিন ধরে আমার মানে তৈরি হয়েছে। কোনো কিছু খাটনির পর যদি কিছু পাওয়া যায় তার আনন্দটাই আলাদা, বুঝেছো? তো যাই হোক, চলো কাজবাজ করে নিই। সকাল সকাল আজকে ওয়েদারটাও বেশ ভালো, মোটামুটি হাওয়াও দিচ্ছে, মেঘও আছে। সকালে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে, আর এখন তো রোদ্দুর আছে, রোদ্দুর মেঘ বৃষ্টি সমস্ত কিছু নিয়ে চলছে এখন। তো চলো এখন কাজবাজগুলো সারি, তারপর বাবুকেও তো আনতে যাওয়ার আছে। এবার দুরকম রান্না হবে আজকে, যেহেতু পরোটা হবে আবার ভাতও হবে, দেখা যাক। চলো, এটা হলো আমার শাশুড়ি মার একটা কানের, সেটা মা কালকে ফেলে দিচ্ছিলো। আর এই যে পিছনের এটা আছে, এটা ভেঙে গিয়েছিলো। আমি এটাকে রিপেয়ার করে নিলাম, বললাম ফেলতে হবে না, আমি এটা পরবো, এটার রং ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, কেন ফেলে দেবো। আর কিছু কিছু মানুষ আমাকে হয়তো বলবে এত বড় কানের পরেছে বাড়িতে। তো আমার এটা খুবই মানে, আমি ফোনের কথা বলছি না, আমি বাইরের মানুষদের কথা বলছি। এটা মানুষের স্বভাব, তুমি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে, তাতে আমার কিছু যায় আসে না। তো তারপর দেখো কত বাসন জমা হয়েছে, আমি ভাবছি কখন মাজবো, আমি কিভাবে এখন বাবুকে কখন আনতে যাব, কখন মাজবো। যার কারণে দেখো জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, রোদ্দুরটা ভালোই ছিল, ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তার কারণে আমি কেচে দিলাম আর কি। ও বাবা, তারপরে যেই না কেচে উঠেছি, ব্যাস অমনি বৃষ্টি। কি বলবো তোমাদের, কিছু বলার নেই। আমার এই আকাশটাকে, এই জামা কাপড় মেলা তোলার ব্যাপারটা নিয়ে না এত সময় নষ্ট হয়ে যায়। আর তার থেকে বড় কথা, এত হচ্ছে মানে জামা কাপড় শুকনো করার সমস্যা যে কি বলবো। তবুও ওপরের ঘরটাই একটা বছর নিয়েছি বলে ওপরের ঘরের ওই বারান্দাটায় হচ্ছে জামা কাপড়গুলো মিলতে পারি, নাহলে আগে যেভাবে যে আমি শুকুর দিতাম, কী যে বলি তোমাদের, বর্ষাকালটা কীভাবে কাটাতাম। দেখছো তো ওয়েদারটা কিন্তু দারুণ, কিন্তু আমাদের ঘরের বউদের জন্য এটা কিন্তু দারুণ না, কী যে জ্বালা, কী যে বিপদ বলে বোঝানোর না। এই বৃষ্টি যে কবে যাবে কে জানে। আর ঝমঝমিয়েও বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য ভাবলাম একটু চাটা গরম করে খেয়ে নিই, নিয়ে ওদের একাদশীর খাবারটা বানিয়ে দিই। কারণ শুধু শুধু ঘরে বসে থেকে তো লাভ নেই, একটা করে কাজ এগিয়ে রাখলে তাহলে কাজটা এগিয়ে থাকে, বুঝেছো? তো সেই কারণে তো এই যে চা মায়ের আর আমার গরম করে নিলাম, আমরা দুজনে খাবো। আর এই দেখো বৃষ্টি, দেখো খালি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। সত্যি বলতে একটা সময় এই বৃষ্টিটা আমার ভীষণ ভীষণ ভালো লাগতো, কিন্তু এখন বাপরে বাপ কী যে বিরক্তি লাগে বলে বোঝানোর না। দেখো কত বাসন পড়েছে, কীভাবে কী করবো জানি না। আর এই জামা কাপড় ধুতে ধুতেই বৃষ্টি এসে গেছিলো। তো এই যে ব্যাকগ্রাউন্ডে গানটা চলছে, তোমাদের কার কার পছন্দ একটু জানিও তো। আমি যখন ভেঙে পড়ি সেই মুহূর্তে এই গানটা আমাকে অনেকটা মানসিক শক্তি দেয়, মানসিক শান্তি দেয়। সিরিয়াসলি এত ভালো লাগে, আমি অনেকটা মোটিভেট হই এই গানটা শুনে। এই গানটা আমার ভীষণ পছন্দের, অনেক কাল হলো এই গানটা শুনছি, অনেক কটা বছর। তো কী আর বলবো, আমিও শুনি, তোমরাও শোনো।
তো ওখানে পরোটাটা বানিয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমাদের এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এই যে পুজোর বাবুকে নিয়ে জাস্ট ঘরে ঢুকেছিলাম, তারপরেই শুরু হয়ে গিয়েছিলো বৃষ্টি। তার মধ্যে বাপিও চলে আসার পর, মানে বাপিও এসছে, আমিও এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আমার বাবা এসেছিলো। তার এই শাড়িটা ভেবেছিলাম রেখে দেবো, তারপর ভাবলাম না, পরেই ফেলি। আজকে স্নান করে এই শাড়িটাই পরবো। আর কি সুন্দর গন্ধ ছাড়ছে, এটাই তোমাদের বলছিলাম, বেশ ভালো লাগছিলো, বেশ ফ্রেশ একটা গন্ধ ছাড়ছিলো আর কি। যাই হোক, তো দেখো এখানে জামা কাপড়গুলো, যেগুলো বড় জামা কাপড় আছে সেগুলো নিয়ে চলে গেলাম বাইরে, ওগুলো হচ্ছে আলনায় গোছাবো। আর যেগুলো বাবুর আছে সেগুলো ঘরেই পাট করে রেখে দেবো। মাথার ওইখানটায় জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তার কারণ হচ্ছে সবসময় হাতের কাছে পেয়ে যাই। আর এমনিতে দৌড়াদৌড়ির মধ্যে যখন আমার সময় থাকে না, সময় আমি পাই না। আর এক্সট্রা করে এমন কোনো জায়গা নেই আমার যেগুলোতে আলাদা আলাদা করে রাখবো বাবুর জন্য, আলাদা আলাদা করে বাবার জন্য, এবার আলাদা আলাদা আমাদের জন্য, এরকম হয় না। আমি ওই মাথার কাছে যেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস রেখে দিই, আর গিলে হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরগুলো রেখে দিই, যেগুলো হচ্ছে ওর ডেলি পরে কাজে যায়। গিলটায় রাখার তারও কারণ আছে, কারণ ও হাতের সামনে পেয়ে যায়। আমি যদি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকি, তখন ও রেডি হওয়ার টাইমে ওখানটায় বলি যে ওখানটায় সমস্ত কিছু আছে, তুমি দেখে নাও, এরকম একটা ব্যাপার। তো কী করবো বলো, আমার এরকম ব্যস্ততার জীবন, সেখানে যদি এরকম করে না রাখি তাহলে আর কিছু করার নেই। আর যদি আলাদা আলাদা করে আমার ক্ষমতা থাকতো কেনার, তাহলে হয়তো আমি আলাদা আলাদা করে রাখার একটা ব্যবস্থা করতাম। তো যাই হোক, এখানে সুন্দর করে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে, যেগুলো হচ্ছে বড়দের, মানে আমাদের যেগুলো আর কি। আমি এখন অবধি বাবুর কোনো জামা কাপড় আলনায় রাখি না, খুব কমই, দু একটা, তার বেশি থাকে না। তারপর হচ্ছে বাপি এসেছিলো বললাম না, বাপি দিয়ে গিয়েছিলো হচ্ছে রান্না পুজোর ভাত। বাপিদের কালকে রান্না পুজো ছিল। তোমরা তো সবাই জানো এখন ভাদ্র মাস, এখন সবার বাড়িতেই রান্না পুজো হয়। আর আমাদের ইচ্ছা রান্না আমার বাপের বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে রান্না নেই। আর ওই রান্না পুজোর জন্য সমস্ত খাবারগুলো করেছিল, বাপি যেতে বলেছিল, আমি যেতে পারিনি, কারণ তোমরা তো জানো আমার শাশুড়ি মা অসুস্থ আর কি। তো আমি যদি চলে যাই তো সংসারের কাজকর্ম করার মতো কেউই নেই এখন, তো সেই কারণে আমাকেই করতে হবে, তাই আমি যেতে পারিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে, এখন আমার ছেলে যেহেতু পড়াশুনো করছে প্লাস আরও অনেক কিছু করছে, সেখানে যদি আমি এখানে ওখানে চলে যাই তো ওর সেগুলো নষ্ট হবে, যার কারণে আমার কোথাও যাওয়া হয় না। এবার তো কোথাও হয়তো আমরা গেলাম ঘুরতে, তো সেটা ঠিক আছে, সেটা দু একদিন ছুটি করে দেখা যাওয়াই যায়। তো এখানে আমার অনেক কাজ করেছি, তারপর ওই ভাতটুকু খেয়ে নিয়েছিলাম, আজকে আর রান্নাবান্না করিনি, মায়েদের একাদশীর যেহেতু খাবার করেছিলাম। আর বাবু আমার ভাতে হয়ে গিয়েছিলো, অত ভাত ছিল, তোমরা তো দেখেইছো, যা খাবার খেয়েছি, আর বাদ বাকি হচ্ছে জলে দিয়ে দিয়েছি, ঠাকুরের প্রসাদ তো। তো যাই হোক, এখানে দেখো জামা কাপড়গুলো বললাম না, এই দড়িটা হয়ে না আমার কী যে সুবিধা হয়েছে, যার কারণে আমি এখানে বৃষ্টির ওয়েদারে জামা কাপড়গুলো মিলতে পারি। তো বাবুর স্কুল ড্রেস কেচে দিলাম, কারণ বাবুর স্কুল ড্রেস না আমি ডেলি কেচে দিই, ডেলি। ও তো বাচ্চা মানুষ, এদিক ওদিক গড়াগড়ি খায় ধুলোবালিতে, আর ওই জামা কাপড়গুলোই পরে থাক, আবার দ্বিতীয় দিন হচ্ছে যাবে, তো সেই জন্য আমি হচ্ছে কেচে কুচে একদম পরিষ্কার করে দিই। তো যাই হোক, তো তারপর হচ্ছে এখন স্নান বাকি আছে, বাজে প্রায় 3:30 বাজে, 3:30 বলছি, 3টে বাজে। আর এইদিকে আমার ছেলে করছে দৌড়োদৌড়ি, যেহেতু দুপুরবেলা নিয়ে একটু ঘুম পাড়াইনি, আজকে টাইম পাইনি, তো ওই দৌড়োদৌড়ি করছে। এবার আমি গিয়ে স্নান করে গিয়ে ওকে ফল টল কেটে দেবো, দিয়েও খেয়ে যাবে হচ্ছে পড়তে, 4টে থেকে আবার পড়তে পাঠাতে হবে। এরকম অবস্থা, এরকমভাবে দিন কাটে আমার, বুঝেছো? কত কাজ ছিল জানো। ওই ভাতটা খেয়ে প্রায় 1 গামলা বাসন মেজেছি, তোমরা পরেই দেখতে পারবে। তারপরে এই ওপর ঘরটা ঝাঁট দিয়েছি, বিছানা ঝেড়েছি ওপর ঘরের, আমি এগুলো কাজগুলো তো করি না, সকালের দিকে সময় পাই না, যার কারণে এরকম অবস্থা। আমি ভাবছি কাল থেকে একটা কিছু ব্যবস্থা নেব এই বিষয়ে, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার। চলো জামা কাপড়গুলো মিলে নিয়ে, কী সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো তো, দেখতে পাচ্ছ কী সুন্দর হাওয়া দিচ্ছে। ওপরটা এরকম হাওয়া দিলে না মনে হয় চুপচাপ বসে থাকি, কিন্তু কী আর করবো, বসে থাকার সময় আমার আর নেই গো। চলো আমি মিলে টালে নিই, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর জানিও কিন্তু ভিডিওগুলো আমার কেমন লাগছে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার সত্যিই খুব প্রয়োজন। তোমরা যদি এইটুকু একটু সাপোর্ট করো, তাহলে আমি একটুখানি নিজের ইচ্ছা স্বপ্ন এগুলোকে একটু পূরণ করতে পারি। মাথার চুল এখনো পর্যন্ত ভিজে, অতগুলো মানে 1 গামলি বাসন পড়েছিল, দেখবে পুরো এই ডামটা পুরো দেখতে পাচ্ছ, পুরো উবু ভর্তি ওপর অব্দি, এত বাসনগুলো মাজলাম, তারপরে কতগুলো কাচলাম, তোমরা তো দেখতেই পেলে, ওপরে মিললাম। তো তারপর স্নান টান করে এসে বাবুকে ফল কেটে দিলাম, ও খেয়ে চলে গেল হচ্ছে পড়তে। আর কিছু রান্নাবান্না তো করিনি আজকে, দেখলেই তো কী খেয়েছিলাম। আর ঠাকুরের এখানে দুটো ধূপ জ্বেলে দিলাম, স্নান করে এসে না একটু ধূপ মানে ধূপের গন্ধ একটু বেশ ভালো লাগে, তো ওই জন্য জ্বেলে দিলাম। আর চুলটা গুটিয়ে দিয়েছি, কারণ আমার চুল একদম পিঠের মধ্যে পড়লে সহ্য হয় না, বুঝেছো?
তো চলো, এখন তো 4টে বাজে, তাহলে বুঝতেই পারছো কী খেতে হবে। চলো একটু বানিয়ে ফেলি চা আর খাই, তারপর দেখি বাবু আসুক, বাসন টাসনগুলো গোছাতে হবে। আর হ্যাঁ, আকাশের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি মানে আসবে মনে হয়। তো চলো আমি করি, চা বানাই একটু। তোমরা ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এখন আমার ওই কমেন্টটাই অনেকটা আমাকে এনার্জি দেবে, তোমাদের এই কমেন্টগুলো। তো চলো চা খাই, খেয়ে তারপর আসছি। তো এখন সন্ধেবেলা, গুড ইভিনিং সবাইকে। দেখতেই পেলে সন্ধে দিয়ে নিলাম, আর এখন হচ্ছে মেখে নিচ্ছে মুড়ি। মা, আমি, বাবু 3জনে খাবো। একটাই ফুরুলি পড়েছিল, মা বললো তাহলে সবাই মিলে মুড়ি খাওয়া যাক, এখন সন্ধেবেলা এমনিতেই সবার একটু একটু খিদে পেয়েছে, সেই কারণে ভালো করে চটকে একটু মুড়ি মেখে নিচ্ছে। আর মা যখন মাখছি তখন বলছে একটু চটকে চটকে মাখ, যাতে ওইটা ফুরুলিটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যাতে খেতে একটু টেস্টি লাগে। কিন্তু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে না বেশ ভালো লাগে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে খেতে বেশ টেস্ট লাগে। তো চলো আমরা 3জনে একটু করে মুড়ি খেয়ে নিই। তোমরা তো দেখতেই পেলে মুড়ি খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি, আমি, আমার শাশুড়ি মা, আমার পুচু বাবা, আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি, চাও খাচ্ছি সাথে। আজকে একটু বড় গ্লাসে নিয়ে নিয়েছি, জানো তো গ্লাসগুলো সব নোংরা হয়ে গেছে সব। তখন একবার চা খাওয়া হয়েছে, আবার এখন একবার চা খাচ্ছি, তার জন্য হচ্ছে গ্লাসগুলো নোংরা হয়ে গেছে। আর ও গ্লাসগুলো এখনও মাজিনি, মাজবো আর মুড়ি টুড়িগুলো খেয়ে মেজে নেবো কিছু কিছু বাসন, কারণ এত বাসন পড়ে যায় একেবারে, আর ওই বাসনগুলো গোছাবো। তার আগে তোমার সাথে একটু কথা বলে নিয়ে ভিডিওটা এন্ড করে দেবো, কারণ অনেকটা সেই সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, তার কারণে এখন এন্ড করে দেবো। যেটা বলছিলাম, ফুরুলিটা হচ্ছে তোমার দাদাভাই সকালে এনেছিল, ফুরুলি চপ এসব এনেছিল, আমরা সবাই খেয়েছি। তা থেকে ওই এক্সট্রা একটা ফুরুলি রয়ে গিয়েছিলো, তো ওটাই মুড়ি মাখলাম। যাই হোক, হ্যাঁ কাপ আমি তাহলে বের করবো না, কাপ বের করেছি, একটা বের করেছি জানো, অনেক জ্বালায় বের করি না গো, কত কাপ যেমন ভেঙে গেছে তার ঠিক ঠিকানা নেই। সেই ভিডিওটা বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর জানিও আমাকে কেমন লাগে, আমার ভিডিও কেমন লাগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। হ্যাঁ, মা বলছে আমার পাশে থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, টাটা।